যারা সকালে রুটি তৈরি করাটা একটু ঝামেলার মনে করেন, তারা চাইলে আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এই রেসিপিটা শুধু ব্যাটার গোলাবেন আর সকালবেলা উঠে তৈরি করবেন। ব্যাস এতটুকুই। তো আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আর সহজ লাগবে। আর এটা খেতে ভীষণ মজার হয় গরুর মাংস, মুরগির মাংস অথবা চায়ের সাথে। তো চলুন রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই লাগবে আমাদের 1 কাপ পরিমাণে সুজি আর 1 কাপ পরিমাণে আটা। আপনি চাইলে কিন্তু এখানে ময়দাও ইউজ করতে পারবেন। দিয়েছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা হবে না। তো এরপরে দিয়ে দেব হাফ চামচের মতো ইস্ট। এখানে দেখতে পাচ্ছেন হাফ চামচ ইস্ট দিয়েছি, এর থেকে বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু গন্ধ করবে, খেতে পারবেন না। আর হাফ চামচের মতো দিয়েছি বেকিং পাউডার। তো আমার মিক্সিং বলটা একটু ছোট হয়ে গেছিলো, তাই আমি বলটা একটু চেঞ্জ করে নিয়েছি। আর এখন সব শুকনো উপকরণ আমি একটু ভালোভাবে মিক্স করে নেব, যেহেতু এখানে বেকিং পাউডার আর ইস্টের পরিমাণ দেয়া আছে, তাই ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু যখন মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কুসুম গরম দুধ। প্রথমে আমি 2 কাপ অ্যাড করছি। এখানে চাইলে কিন্তু দুধ জাল দিয়ে ঘন করেও নিতে পারেন, তবে আমি কিন্তু দুধ জাল দিয়ে ঘন করে নিইনি, একটু পাতলা টাইপের দুধ নিয়েছি আর শুধু একটু গরম করে নিয়েছি। আর দুধ কিন্তু বেশি গরম নেওয়া যাবে না, সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই ব্যাটার কিন্তু চাইলে পানি দিয়েও তৈরি করা যাবে, তবে দুধ দিয়ে তৈরি করলে এটাকে বেশি খেতে মজার হয়। আর এখন সব কিছু যখন একটু ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে আমি 1/3 কাপের মতো আইসিং সুগার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু চিনিটাও ইউজ করতে পারবেন। তো আমি একটু মিক্সিতে চিনিটা দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি, সেক্ষেত্রে বেশি ভালো হয়, এটা দ্রুত তৈরি করা যায়। তো এরপরে আরও একটু দুধ দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করছি। তবে একসাথে বেশি করে দুধ ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়েই কিন্তু এই ব্যাটারটার থিকনেসটা তৈরি করে নিতে হবে আর দেখতে হবে যে কতটুকু পাতলা হয়েছে। এরপরে অ্যাড করছি 1টি ডিম আর 2 টেবিল চামচ পরিমাণে টক দই, সামান্য পরিমাণে ফ্লেভার। আপনি চাইলে কিন্তু যে কোনো ফ্লেভারই এখানে অ্যাড করতে পারবেন। আমি যেহেতু ইস্ট ইউজ করছি, তার কারণে আমি যে কোনো একটি এসেন্স আমার পছন্দের ইউজ করছি। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনি চাইলে কিন্তু এখানে 1টির পরিবর্তে 2টা ডিমও ইউজ করতে পারবেন। এখন ব্যাটারটা আরও একটু পাতলা করে নিতে হবে। তো তার জন্য আরও কিছুটা পরিমাণে দুধ দিয়ে আরেকটু পাতলা করে নিব। আর আপনাদের থিকনেসটা দেখিয়ে দেব যে কীরকম এই ব্যাটারটা রাখতে হবে। অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এই ব্যাটারের ভিতরে কোনো রকম গোটা না থাকে, একদম স্মুথ করে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে, আর থিকনেসটা কীরকম আছে ঠিক এইভাবে করেই এই ব্যাটার তৈরি করতে হবে। এখন এটাকে ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখতে পাচ্ছেন কতটা বাবল ক্রিয়েট হয়েছে। তো আপনি যদি চান যে আমি 15 মিনিট না, রাতে বানিয়ে রাখবো, এটা সকালে নাস্তার জন্য খাবো, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হবে। তো যারা একদমই রুটি তৈরি করা ঝামেলা মনে করেন, তারা চাইলে এরকম নাস্তা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়, একদমই নরম তুলতুলে আর অনেকটাই কিন্তু কেকের মতো। কিন্তু এটা কিন্তু প্যানকেক না, কেউ প্যানকেক অথবা চিতই পিঠা ভেবে কিন্তু ভুল করবেন না। ব্যাটার দিয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে চুলার আঁচ যাতে বাড়ানো না থাকে। ব্যাটার দেওয়ার আগে চুলার আঁচ বাড়িয়ে রাখবেন, তারপর যখন ব্যাটার দিবেন তখন চুলার আঁচ মিডিয়াম টু লো রাখতে হবে, নয়তো এই নাস্তাটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে না। এই নাস্তাটা কিন্তু আপনি দস্তার কড়াইতে করলেই বেশি ভালো হয়। আপনাদের কাছে যদি এরকম গর্তযুক্ত প্যান থাকে সেক্ষেত্রেও ভালো হবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। আর কত কম সময়ে অল্প উপকরণে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটা তৈরি করা হয়ে যায়। তো আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার
চ্যানেলে অনেক রকম নাস্তা বেকারি আইটেম দেয়া আছে, আপনারা অনেক বেশি উপকৃত হবেন। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।